মানুষের মৃত্যু হলো তিন প্রকার। জোরে কোন কয় প্রকার? জোরে কয়েন কয় প্রকার? আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ কোরআনে পাকে বলতে আরম্ভ করলো। বাবা, আমার আল্লাহ কোরআনে পাকে ডাক দিয়ে বলতে আরম্ভ করলেন, পৃথিবীর জমিনের মানুষের দল, আমি আল্লাহ তোমাকে পৃথিবীর জমিনে পাঠায় দিলাম। কোন দিন, কোন তারিখে, কোন সময়ে পৃথিবীর জমিন থেকে আমি নিয়ে যাব, ওই দিন তারিখ আমি আল্লাহ ধার্য করে রেখে দিয়েছি। পৃথিবীর জমিনের কোন মানুষ জানে না। আমার আল্লাহ কোরআনে পাকে ডাক দিয়ে বলতে আরম্ভ করলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। নাহনু قدرنا بينكم الموت وما نحن بمسبوقين ولئن متم أو قتلتم لإلى الله تحشرون। আমার আল্লাহ পাক আগের আয়াতে বলেছেন, তুমি যে কোন সময় যাইবা আমি আল্লাহই পাঠাইলাম, আবার কোন সময় নিয়ে যাব দিন তারিখ আমি আল্লাহ ঠিক করে রাখছি। সুবহানাল্লাহ বলবেন। এরপরে আমার আল্লাহ বলেন দ্বিতীয় আয়াতে, যেভাবেই তোমার মরণ হবে আমি আল্লাহর কাছে তোমার আসতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। আপনারা বলেন, আমার আল্লাহর কাছে যাওয়া ছাড়া কোনো উপায় আছে? আমার বাবার বন্ধুরা, তিন জাতের মৃত্যু আছে বাবা। তাহলে বোঝা গেল পৃথিবীর জমিনে তিন জাতের মানুষ আছে বাবা। এক নম্বরে মৃত্যু হলো স্পেশাল, যার কোনো তুলনা নাই। দুই নম্বরে মৃত্যুটা হলো বাবা মুমিনদের, পৃথিবীর জমিনে যত মুমিন মানুষ আছে, মুত্তাকি আছে, তাদের মৃত্যুটা হলো দুই নম্বর। তিন নম্বরের মৃত্যু হলো পৃথিবীর জমিনে মানুষটার ঈমান আছে, আমল নাই। আমার বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আমার নবী কামলিওয়ালা দু জাহানের বাদশা নবী নূরানী জবান মুবারক দ্বারা বলতে আরম্ভ করলেন, আমার উম্মতে মুহাম্মদী একবার যদি মৃত্যুটাকে দেখতো, আমার আল্লাহ মৃত্যু এমন একটা বস্তু বানাইছে, মৃত্যুটাকে আমার আল্লাহ হাজার হাজার পর্দার ভিতরে, অন্ধকার পর্দার ভিতরে আমার আল্লাহ লিখে দিয়েছে। ওই মৃত্যু মানুষ দেখলে বেহুশ হয়ে যাবে এমন নয়। আমার নবী কামলিওয়ালা কয়, মৃত্যুকে আমার আল্লাহ যখন অর্ডার করলেন, মৃত্যুটা বানাইবার পরে রে বাবা আমার আল্লাহ অর্ডার করলেন, মৃত্যুরে তুমি আসমান আর জমিনের উপর দিয়ে উড়তে উড়তে আরম্ভ করো। যখন সমস্ত ফেরেশতার উপর দিয়ে উড়তে আরম্ভ করলেন, যে মৃত্যুর স্বাদ সবাই গ্রহণ করতে হবে বাবা, ওই মৃত্যুটাকে আমার আল্লাহ অর্ডার করলেন, মৃত্যুরে সমস্ত ফেরেশতার উপর দিয়ে তুমি মৃত্যু উড়তে উড়তে যাইতে আরম্ভ করো। আমার নবী কামলিওয়ালা বলে, সমস্ত ফেরেশতাদের উপর দিয়ে যখন মৃত্যু উড়ে উড়ে যায়, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মৃত্যুরে তোমার দেহের ভিতরে যতটা চোখ দিছি সমস্ত চোখটা তুমি খুলে দিবা। তোমার দেহের ভিতরে যতটা ডানা পাকা দিয়েছি, ও মৃত্যু তোমার সমস্ত ডানা গুলা খুইলা দিবা। মৃত্যু সমস্ত ডানা গুলা খুইলা দিয়ে বাবা দেহের সমস্ত চোখটা খুইলা দিয়া যখন ফেরেশতাদের উপর দিয়ে উড়ে উড়ে যায়, মৃত্যুকে দেখে বাবা ফেরেশতারা ৭০,০০০ বছর পর্যন্ত অজ্ঞান হয়ে গেছে। ফেরেশতা অজ্ঞান ৭০,০০০ বছর। চিল্লায়ে বলা যাবে না সুবহানাল্লাহ? দেখেন মৃত্যুটা আমার আল্লাহ কি দিয়ে বানাইছে। কষ্ট হইতেছে নি? ঘন্টাখানেক সময় চলবো নি? দেখুন না কেন বেশি চলে। عن النبي صلى الله عليه وسلم أنه لما خلق الله تعالى الموتى بألف حجاب। আমার আল্লাহ নবী কামলিওয়ালার জবান মুবারক দ্বারা বলাইতে আরম্ভ করলো, মৃত্যুটাকে আমার আল্লাহ হাজার হাজার অন্ধকারের পর্দার ভিতরে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আমার নবীজি বলতে আরম্ভ করলেন, ওয়া আযমাতু আকবারু মিনাস সামাওয়াতি ওয়াল আরদিন। নবী কামলিওয়ালার দরবারে রাসূল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়া বলে, নবী গো
হাজার হাজার অন্ধকারের পর্দার ভিতরে আমার আল্লাহ মৃত্যু বানায় রাখলো। আমি আপনার নূর কদমে জানতে চাই তাহলে মৃত্যুটা কত বড় হবে। আমার নবীজি ডাক দিয়ে আরম্ভ করলেন, ওয়া আযমাতু আকবারু মিনাস সামাওয়াতি ওয়াল আরদিন। আমার নবী কামলিওয়ালা কয়, 7টা আসমান আর 7টা জমিন যত বড় রে, তার চেয়েও বড় আমার আল্লাহ মৃত্যু বানাইছে। সুবহানাল্লাহ। আমার নবী নূরানি জবান মুবারক দিয়ে বলতে আরম্ভ করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওয়ালাকাদ ইউশাদ্দু বি70,000 সিলসিলাতিন ওয়া কুল্লু সিলসিলাতিন তুলুহা। আমার আল্লাহ মৃত্যুটারে বানায়া এমন বড় মৃত্যুরে, জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। এক আসমান আর এক জমিনের কথা আমার আল্লাহ বলে নাই। আমার আল্লাহ এখানে নবী কামলিওয়ালার জবান মুবারক দ্বারা বহু বচন ব্যবহার করেছে। সামাওয়াতি ওয়াল আরদিন, 7টা জমিন আর 7টা আসমানের চেয়েও আরো বড় আমার আল্লাহ মৃত্যু বানাইছে। সুবহানাল্লাহ বলে। এবার আমার নবীজি বলতেছেন 70,000 পর্দার আড়ালে আমার আল্লাহ। এবার আগে বলেছেন বাবা অন্ধকারের আড়ালে, এবার বলতেছেন 70,000 পর্দার আড়ালে মৃত্যুটাকে আমার আল্লাহ রেখে দিয়েছে। বাবা পৃথিবীর জমিনের কোন মানুষ দেখে নাই, ফেরেশতারা দেখে নাই, আজরাইল আলাইহিস সালাম পর্যন্ত দেখে নাই, জিবরাইল দেখে নাই, মিকাইল দেখে নাই। আমার নবী কামলিওয়ালা নূরের জবান মুবারক দিয়ে বলতে আরম্ভ করলেন, ফাকালাল্লাহু তাআলা লিল মালাইকাতি কিফু ফানজুরু। আমার নবী কয়, ফেরেশতারা আবদার করলো, আগে যেটা আমি বাংলা বললাম বাবা, এখন আরবিটা বলতে আরম্ভ করলাম। ফেরেশতারা আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, মৃত্যু তুমি বানাইলা, হাজার হাজার অন্ধকার পর্দার ভিতরে রাইখা দিলা, 70,000 পর্দা দিলা। ও গো আল্লাহ, মৃত্যুটা কত বড়, আমাদের উপর দিয়ে যদি একটু উড়ে উড়ে যাইতো, আমরা ফেরেশতারা দেখতে পাইতাম। আমার আল্লাহ বলতেছেন বাবা হাদিসে কুদসি, এই জন্য বলতে আরম্ভ করলাম, হাদাল মাউতা ফাওয়াকাফা লিল মালাইকাতু কুল্লু আজমাইন। সমস্ত ফেরেশতাকে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ফেরেশতারে তোমরা শক্ত করে দাঁড়ায়ো, একটু সতর্ক করে দাঁড়ায়ো, আমি মৃত্যুটাকে হুকুম করব তোমাদের উপর দিয়ে যাওয়ার জন্য। আমার নবী কামলিওয়ালার জবান মুবারক দিয়ে ক্বালাল্লাহু তাআলা লিল মাউতাতির আলাইহিম বিআজনিহাতি কুল্লিহা ওয়াকতাস আয়ুনাক। যখন বাবা মৃত্যুটা উড়ে উড়ে যাইতে আরম্ভ করলো, সমস্ত ফেরেশতা মৃত্যু দেখা অজ্ঞান হইয়া গেছে। আমার নবী কামলিওয়ালা বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমার কাছে মৃত্যুটা আসবে রে। আজরাইল আলাইহিস সালাম আসার আগে আগে মৃত্যুটা তোমার সামনে আসবে। পৃথিবীর জমিনের প্রত্যেকটা মানুষের সামনে মৃত্যুটা আগে দর্শন দিবে, দেখা দিবে, তারপরে আজরাইল আসবে। বাবা আমার নবী পাক নূরানি জবান মুবারক জানা বলেছিলেন, বাবা পৃথিবীর জমিনে 3 জাতের মৃত্যু হবে। একটা হবে বাবা স্পেশাল। এই স্পেশাল মৃত্যুটা কি রে বাবা? আমার নবী কামলিওয়ালার জন্য যারা জীবনটা উৎসর্গ করে দিল, আমার নবী পাককে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল অনুসরণ করলো, অনুকরণ করলো, গোলামি করলো, গোলামিতে নবী কামলিওয়ালার কদম মুবারকে জীবনটা কুরবান করে দিল, আমার আল্লাহর প্রেমে জীবন কুরবান করে দিল। আমার নবী কামলিওয়ালা কয়, পৃথিবীর জমিনে ওই মৃত্যুটা হলো স্পেশাল, কারণ হলো ওই উম্মতটা যখন ইন্তেকাল করবে, আমি নবী কামলিওয়ালা স্বয়ং হাজির হইয়া যাইব। সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুরি, আমার নবী কামলিওয়ালা নূরের জবান মুবারক দা বলেন, আমার উম্মতের ভিতরে এমন কিছু হইব রে, ওই উম্মতের মৃত্যুর আগে আগে আমি নবী কামলিওয়ালা তার রূহটা নিবার জন্য হাজির হইয়া যাইব। নবীজি হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। কষ্ট পাইতেছেন? আচ্ছা, গুমটুম আসেনি, বিরক্ত বাবা শ্রেণী, এক বেটার 3 ফলা, কন্যা কয় ফলা? আপনার কেমন হুজুরে ওয়াজ থেকে কইতেছে মৃত্যু কয়টা? কয় জাতের? তাহলে মানুষ কয় জাতের আছে? 3 জাতের মানুষের মৃত্যু আমি 3টা কয়ে যাবো যতটুকু পর্যন্ত যায়। এক বেটার কয় ফলা? 3 ফলা।
বেড়া স্ট্রোক করছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লয়ে গেছে। যখন জ্ঞান ফিরাইছে, অনেকে স্ট্রোক করলে জ্ঞান ফিরে আসে, আবার কেউ আবার ফিরা দেখতেছে বেটার 3 ফোলা হারা। জ্ঞান যখন ফিরছে কইতেছে, পুত্রে আমার তো 3 খানি জমি আছে, তোরা 3 জনরে সমান ভাবে 3 খানি দিয়ে গেলাম, বাট্টা ঠিক আছে কিনা বেজাল আছে? কথা হয় কোনো বেজাল নাই, এটা কোরআনের আইনে বাট করছে, বাংলাদেশের আইন না। কি এর আইনে? কোরআনের আইন, এটাও চলে এখন বাংলাদেশে। 3 খানি 3 ফোলারে দিছে একবারে সমান ভাবে। বড় ফলা এটার ভিতরে কিছু হাল চাষ করছে, কোন সময় ধান ফলাইছে, কোন সময় কৃষি ফলন টলন করছে, কিছু খাইছে, কিছু বেচছে, বেচা টাকা কিছু জমাইছে। হে আবার ঢাকা ঢুকা সিটাগাং বা কালাক বাজারে ছোটো মোটো ব্যবসা করিয়া আব্বার 1 কানি দিয়া 3 বছর পরে আরেক কানি রাখছে। তো মনোযোগ দিয়ে বারে কথা কইস না, রাস্তাঘাটে 2 নম্বর ফ্ল্যাট আছে না মাইজম বাইডা কইতেছে, বড় ভাই কেমনি কি বুঝলাম না, আব্বা তো আপনারও 1 কানি আমারও 1 কানি দিছি। বড় ভাই ভাঙ্গে টেঙ্গে কইছে এমনি। এখন মাইদম বাইডা আরম্ভ করছে বড় ভাইয়ের উপদেশ শুনে, হেও আবার 3 বছর পরে 1 কানি রাখছে। আমি একটা হাদিস বুঝাইতাম শুধু, আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই হাদিসটা বুঝাইবার জন্য ইতন ফুলার কথা কইতেছি। আবার মিথ্যুটাও কত প্রকার, কথা হয় না। তামার নবী কয়, আমারও কিছু ফুলা বাদিকেরা আছে। কেটা কয়? আমার ওয়ারিস কিছু আছে, হাদিসে কুদসি। আমার নবী পাকের জবান মোবারক দিয়া কয়, আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়ারিস মানে ওয়ারিস। সুবহানাল্লাহ কোন না? এখন আমি তো আগে বললাম আদম আলাইহিস সালাম ইন্তেকালের পরে নবুয়তগিরি শেষ হয়ে গেছে, কোন ওয়ারিস উরিস। দেখেন আমরা কত দামি, আমরা কেউ দুরূদ শরীফ পড়ছিলাম আর কেউ পড়ছিলাম না। আমরারে এমন ওয়ারিস বানাইছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, শুধু আমার নবী পাকের ওয়ারিস বানাইছে এরকম না, উত্তরাধিকারী বানাইছে এরকম না। পৃথিবীর জমিনে আমার আল্লাহ যত নবী রাসূল পয়গম্বর পাঠাইছে, সমস্ত নবী রাসূল পয়গম্বরের ওয়ারিস উত্তরাধিকারী আমরারে বানাইছে। কথা মনে বুঝাইতে পারছি না? খালি আমার নবীর ওয়ারিস না করে সমস্ত নবীর আর ওয়ারিস হইল উম্মতে মুহাম্মদী। তাহলে আমরা দাম কম না বেশি? তুলনাবিহীন নবী কামলিওয়ালার উম্মত আমরা, সমস্ত নবীদের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল, এখন ছোট ফলা 2 ফলা তো 1 কানি ক্ষেত দিয়ে আর 1 কানি কি করছে? কিনছে। বাপে খুব কষ্ট করে জমিটা যখন ম্যানেজ করছে, কিনছে, বাপে বুঝছে, কথা হয় না। বাপে বুঝছে কি জিনিস। এখন 2 ফলা দেখা যাচ্ছে বাপের জমি দিয়ে আর 1 কানি কিনছে, আর ছোট ফলাটাই আর কিনতে পারে না। কারণ কি করতে পারে না, ছোট ফলা কিন্তু ওই লোকেরই ছেলে। আর আমরাও ওই নবী কামলিওয়ালার ওয়ারিস। আমার নবী কামলিওয়ালা বলে, ইন্না লিল কুরআনা যাহরান, রার উপরে 2টা জবর। এটা তাফসীর আপনারা বুঝতেন না, উলামায়ে কেরাম বুঝবে, শুধু উলামায়ে কেরাম হইলে করা যেত। ইন্না লিল কুরআনা যাহরান, পরে বলে বাতনা লিবাতনিহি বাতনান ইলা 7 আবতান, চিল্লায়ে বলা যায় বনি আল্লাহু আকবার। আমার নবী কামলিওয়ালা কয়, আমারও কিছু ওয়ারিস আছে, আমার কিছু উম্মত আছে, আমারও কিছু ফুলা আছে। হাদিস নিয়ে কামেল ফাঁস করবে, ফিকহ নিয়ে কামেল ফাঁস করবে, তাফসীর নিয়ে, কোরআন নিয়ে তাফসীরের নিয়ে কামেল ফাঁস করবে। হে কোরআন থেকে দেখবে, ইন্না লিল কুরআনা যাহরান, প্রকাশ্য কোরআনটা পরে আমি নবী কামলিওয়ালার শান মর্যাদা কিভাবে কমানি যায় চেষ্টা করব। ওটা হাদিস থেকে বুঝি কন্যা কি করব, চেষ্টা করব। একবার আর 3 ফোলা 2 ফোলা 1 কানি দিয়ে আর 1 কানি রাখে, আর 1 ফোলা কি করে, কথা হয় না। আমার নবী কয়, ইন্না লিল কুরআনা যাহরান,
প্রকাশ্য কোরআন, মানে জহরান, প্রকাশ্য দেখা যায়, পড়া যায়, তাফসীর করা যায়, এতটুকুর ভিতরে যারা সীমাবদ্ধ থাকে নাই, বাতনা লিবাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান, যারা ওই কোরআন থেকে রহস্য, অতি গোপন বেদগুলি বাহির করেছে, তারা আমি নবী কামলিওয়ালার জন্য পাগল হয়ে আমি নবী কামলিওয়ালার শান মর্যাদা পৃথিবীর জমিনে বুলন্দ করেছে। কষ্ট নিছে আমার বাবারা, বন্ধুরা আমার, নবী কামলিওয়ালা বলতে আরম্ভ করলেন, নবী কামলিওয়ালা উম্মতের মরণে বাবা মৃত্যুতে হাজির হয়ে যাইব। একটা উপমা দিতে আরম্ভ করলাম। প্রথম নাম্বারটা বাবা, আমার নবী কামলিওয়ালা দো জাহানের বাদশা নবীর কলিজার টুকরা ইমাম মুহাম্মদ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বাবা, যিনি ওনার ওয়াকিয়াটা, ঘটনাটা লিখতে আরম্ভ করলেন। আবুল হাসান কাশফাহানি, কিতাবের নাম উজালাতুন নাফিআ, দ্বিতীয় খণ্ডের ভিতরে লিখতে আরম্ভ করলেন। আবুল হাসান কাশফাহানি কয়, আমি ঘুমের ভিতরে ছিলাম রে, তাহাজ্জুদের নামাজের পরে আমি ঘুমিয়েছি, ফজরের নামাজের আগে আগে উঠে যাইব, ওই সময় দেখতেছি নবী কামলেওয়ালা একটা ঘোড়ার উপর সওয়ার হইয়া পেরেশান হইয়া জোরে জোরে ঘোড়া চালাইয়া আমার সামনে দিয়া যাইতে আরম্ভ করছে। আবুল হাসান কাশফাহানি কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কপাল মুবারক, গাম মুবারক দেখা যায়। ওগো ইয়া রাসূলুল্লাহ, এত জোরে জোরে ঘোড়া চালাচ্ছেন, এত স্পিডে চালাচ্ছেন, কোথায় যাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ? বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, জবাবটা যদি দিতেন, আপনারা নূরানি জবান মুবারক থেকে শুনতাম। আমার নবীজি নূরের জবানে বলতে লাগলেন, আবুল হাসান কাশফাহানি রে, আমার একটা উম্মত আছে বুখারা নগরের ভিতরে, আমি নবীর জন্য জীবনটা উৎসর্গ করে দিল, আমি নবী হাদিস জন্য জীবনটা দিয়ে দিল, আমার আল্লাহর জন্য জীবনটা উৎসর্গ করে দিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কিছুক্ষণের ভিতরে ইন্তেকাল করবে, আজরাইল এসে হাজির হয়ে গেল। আমি নবী কামলেওয়ালা ডান হাতের ভিতরে একটা রেশমি সবুজ রঙের কাপড় নিয়ে যাইতেছি, তোমার ওস্তাদ ইমাম বুখারীর রূহ আমার হাত মুবারকে রাখবো। আবুল হাসান কাশফাহানি ডাক দিয়া বলে, নবী গো, অগদয়াল নবীজি, আমার ওস্তাদের প্রথম তকবরে ছাত্র হইলাম আমি, ইয়া রাসূলুল্লাহ, আমি জানাজার ভিতরে শরীক হইতে পারবনি। আমার নবী কামলিওয়ালা কয়, ও আবুল হাসান রে, তুমি যখন ঘুম থেকে উঠবা, স্বপ্ন ভাঙবে, তুমি যখন হাঁটতে আরম্ভ করবা বুখারা নগরের দিকে, একদিনে তুমি যাইতে পারবা না, এক রাত্র যাইতে পারবা না, 2 দিন 2 রাত্রে যাইতে পারবা না, 3 দিন 3 রাত্রের পরে তুমি যাইয়া পৌঁছবা। এতক্ষণ পর্যন্ত ইমাম বুখারীর লাশ উপরে রাখা হবে না, জানাজার নামাজটা হয়ে যাইব, তুমি 3 দিন ছাড়া পৌঁছতে পারবা না। আবুল হাসান কাশফাহানি কয়, জগতের মানুষ রে, আমার স্বপ্ন যখন ভাঙা গেল রে, আমি আমার পাঞ্জাবি গায়ের ভিতরে পড়ব মনে নাই, আমি কান্দের ভিতরে ঝুলাইয়া আমার বাড়ির থেকে বুখারা নগরের দিকে দৌড়াইতে আরম্ভ করলাম। যে জায়গাটা বাবা এখন উজবেকিস্তানের ভিতরে পড়লাম, এই জায়গাটার নাম হলো বুখারা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ বাবা। আবুল হাসান কাশফাহানি কয়, আমার নবীজি স্বপ্নের ভিতরে বলল 3 দিন 3 রাত্রের কথা, আমি একদিন এক রাত্র পর্যন্ত দৌড়াইলাম, যাইতে পারলাম না, আর একদিন দৌড়াইলাম, যাইতে পারলাম না। আমার নবী কামলিওয়ালা এমন ভাবে মাফ করে বলে দিয়েছে, 3 দিন 3 রাত্রে যাইয়া আমার হুজুরের কবরের পাশে দাঁড়াইলাম। নবী মাফ দিয়া দিছে 3 দিন 3 রাত। সুবহানাল্লাহ। আবুল হাসান কাশফাহানি কয়, আমি আর সজ্জিত ঘটনা দেখতে পাইলাম রে। এই বন্ধু, কবরের ভিতরে রূহ যদি আমার নবী কামলিওয়ালার হাত মুবারক নেয়, ফেরেশতা তো বাবা কবরের ভিতর 3টা প্রশ্ন করে যাই না রাখবেন। কামলি নবী কামলাওয়ালা দো জাহানের বাদশা নবী আল্লাহর হাবিবুল্লাহ মরণের আগে যদি কারো সামনাসামনি হাজির হয়ে যায়, আর যদি হাজির হইয়া মৃত্যুটা দেখতে আরম্ভ করে বাবা, তার জন্য মুনকির নকিরের কোনো সওয়াল জবাব নাই। সুবহানাল্লাহ। এটা স্পেশাল, কারণ কি শাল
এটা কোনো জবাব টবাব নাই। নবীজি স্বয়ং হাজির কবরে, মুনকির নকিরের সাহসই নেই। আমি এক জায়গায় কইছিলাম অনেকদিন আগে, আমার নবী পাকের খান্দে কেরামান খাতিবিন নাই। এক হুজুরের বুঝে পড়ছে না, কয় কেরামান খাতিবিন আবার থাকতো না করে। আমি কই এটা বুঝছো না তুমি? নবী হইল মাসুম, আমরা হইলাম গুনাহগার। নবীর সওয়াবও লেখার দরকার নাই, গুনাহও লেখার দরকার। কথা হয় না তোমার এই যে লেখাপড়া ফল্লাই, তোমার সব লেখাপড়া গেছে জলে। ইন্নালিল কুরআনা যাহারান, সব জলে গেছে। কথা না ও মদিনাওয়ালা শোনো আমার জানালা। একবার যদি মরণে আমার নবী কামলিওয়ালা হাজির হয়ে যায়, আর কোন চিন্তা আছে? ও মদিনাওয়ালা শোনো আমার জানালা, এই অন্তরের সকল ব্যথা বোঝাব তোমার, এই অন্তরের সকল ব্যথা, যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়। বলেন যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়। বলেন যার খাতিরে দয়াল আল্লাহ। আশিকেরা নবীর প্রেমে হাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি ঝরে। ঠিক নেই? আশিকেরা নবীর প্রেমে হাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি ঝরে। আল্লাহ দাও না নবীর দেখা, আল্লাহ দাও না নবীর দেখা, আর কিছু না চাই। যার প্রেমেতে দয়াল আল্লাহ হয় না কেবে, যার প্রেমেতে দয়াল আল্লাহ, বলি যার প্রেমেতে দয়াল আল্লাহ। হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারত, হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে। পড়ব দুরূদ করব সালাম থাকব দিনে রাতে। পড়ব দুরূদ করব সালাম থাকব দিনে রাতে। এই আশিকের নবী বিনে, এই আশিকের নবী বিনে আর তো কেহ নাই। যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়। বলেন যার খাতিরে দয়াল আল্লাহ। আমার বাবার বন্ধুরা বলেছেন কাশফাহানি রহমতুল্লাহি আলাইহি চিৎকার করতে আরম্ভ করলেন, কি আশ্চর্য ঘটনা দেখতে আরম্ভ করলাম। এখানে কিছু শতানে আঙুলাইতেছে বলা পান্ডে, ওদের বিদে করে দেন না লেভেল ডলার নেন। ওই জায়গা মৃত্যুর আলোচনাটা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। ছিল্লে একবার বলা যাইবে না আল্লাহু আকবার? একবারে সবাই মিল্লা জিল্লে কনচন আল্লাহু আকবার। বলি ইয়া রাসূলুল্লাহ, বলি ইয়া ওলি আল্লাহ। আমার বাবারা বন্ধুরা মনোযোগ দিয়ে দিন। বাবা আবুল হাসান কাশফাহানি কয়, আমার উস্তাদের মাজারের পাশে, কবরের পাশে যখন গেলাম, আমি দেখতেছি আমার উস্তাদের মাটি, কবরের মাটি মানুষ বোতলে ভরে, মানুষ নিজের পকেটে করে, পলিথিনে করে, ব্যাগে করে নিয়ে যাচ্ছে। আবুল হাসান কাশফাহানি কয়, মানুষের দলের আরে আমার উস্তাদের মাটি নিয়ে যাচ্ছ, কারণটা কি বুঝলাম না। মানুষ বুখারা নগরের মানুষ ডাক দিয়ে বলে, আপনারা তো চিনলাম না। কয় আমি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির একজন ছাত্র, প্রথম তবলার একজন ছাত্র। কয় আপনিও আর সজ্জিত হয়ে যাবেন, আপনি একটু কবরের পাশে আসেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কবরের পাশে আসেন। আবুল হাসান কাশফাহানি কয়, মানুষের কথায় যখন আমি
আমার বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মাজারের পাশে গেলাম, আমি দেখতেছি আমার নাকের ভিতরে মেশকে আম্বরের গন্ধ লাগতে আরম্ভ করলো। আমি মাটির ভিতরে হাত দিলাম, মাটিটা আস্তে করে উঠাইলাম, আমি নাকের ভিতরে লাগাইলাম, দেখতেছি নবী কামলিওয়ালার শরীর মুবারকে 3 দিন আগে যে স্বপ্ন দেখেছিলাম, নবীজির শরীর মুবারকে যে গান মুবারক ছিল, আমার উস্তাদের কবরের মাটিতে আমার নবী কামলিওয়ালার শরীর মুবারকের গান করে। সুবহানাল্লাহ। আবুল হাসান কাসফাহানি কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আমি কাশফুল কুবুর মুনাকাবার জন্য বসে গেলাম। ওগো ইয়া রাসূলুল্লাহ, আমি আবুল হাসান কাসফাহানিকে একটু দয়া করবেন। আবুল হাসান কাসফাহানি চোখটা বন্ধ করলেন, কলবের ভিতরে দিয়েন করলেন, কাশফুল কুবুর মুরাকাবার ভিতরে চলে গেলেন। আমার আল্লাহ দয়া করলেন বাবা, ওনার অন্তরের চোখটা যখন আমার আল্লাহ খুলে দিলেন, কবরের ভিতরে দেখা যায় ইমাম বুখারীর পাশে নবী কামলেওয়ালা বসা। সুবহানাল্লাহ। এই যদি খুঁজে খুঁজে তোমরা না পাও রে, আবুল হাসান কাসফাহানির কিতাবের নামটা আবার বলে দিচ্ছি, আশ্চর্যিত হতে পারো। এই মৃত্যুর সময় হাজির হয়ে গেল, কবরের ভিতরে আবার বসা আছে, বুঝলাম না। ইমাম বুখারীর প্রথম নাম্বার ছাত্র যিনি আবুল হাসান কাসফাহানি, ওনার লিখিত কিতাব আবুল হাসান কাসফাহানি, উনি লিখতে আরম্ভ করলেন, কিতাবের নাম উজালাতুন নাফিআ, দ্বিতীয় খণ্ডের মধ্যে উনি লিখতে আরম্ভ করলেন। আমি যখন নবী কামলিওয়ালারে বসা দেখলাম, জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, আপনি আমার উস্তাদের কবরের ভিতরে বসে আছেন, আজকে তো 1 দিন 2 দিন করে 3 দিন হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই জায়গার ভিতরে বসে আছেন। আমার নবী কামলিওয়ালা কয়, ও আবুল হাসান কাসফাহানি রে, তোমার উস্তাদ মুহাম্মদ ইমাম বুখারী, আমি নবী কামলিওয়ালার অনুকরণ করে রে, আমি নবী কামলিওয়ালার হাদিস মুবারকের পিছে দৌড়াইতে দৌড়াইতে, আমি নবী পাকের আনুগত্য করতে করতে আমি নবীর কদম মুবারকে জীবনটা কুরবান করে দিল। এই জন্য আমি তোমার উস্তাদ ইমাম বুখারীর কবরের ভিতরে বসা। সুবহানাল্লাহ। এটা হলো স্পেশাল মৃত্যু। 2 নাম্বার, যারা পৃথিবীর জমিনে মুমিন মুত্তাকি, তাদের মর্যাদা অনেক। ইমাম বুখারী। এবার আসেন বুখারী রাহমাতুল্লাহি আলাইহির নিচে, যারা আমার আল্লাহর হুকুম মানছে, নিষেধ মানছে, মুমিন মুত্তাকি। আমার বাবার বন্ধুরা, 2 নম্বরে চলে আসেন আমার নবী কামলেওয়ালা, দু জাহানের বাদশা নবী বলতে আরম্ভ করলেন। 3 নম্বরের কথাটা বলবো বাবা লাস্টের দিকে। আমার নবীজি 2 নম্বরের কথাটা বলতে আরম্ভ করলেন, পৃথিবীর জমিনে যারা মুমিন হয়ে যাবে, মুত্তাকি হয়ে যাবে, আমার নবী কই আব্দুল্লাহ ইবনে আব্বাস, আজরাইল আলাইহিস সালাম আসার আগে আগে আমার আল্লাহ ওই আমার মুমিন উম্মতটার কাছে, যে উম্মতটা আমি নবীর জন্য পাগল ছিল, দিওয়ানা ছিল, যার অন্তরে আমি নবীর ইশক ছিল, যার অন্তরে আমি নবীর প্রেম ছিল রে, সে যখন ইন্তেকাল করবে, ইন্তেকালের আগে আগে, আজরাইল আলাইহিস সালামের আসার আগে আগে আমার আল্লাহ তার মাথার দিকে 501 জন ফেরেশতা পাঠাইয়া দিব। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, নবী গো, নবী গো, 501 জন ফেরেশতা হবে ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান মোবারক থেকে শুনতে চাই। আমার নবী ডাক দিয়ে বলে, 500 জন হবে সৈনিক রে, 1 জন হবে লিডার। সুবহানাল্লাহ কন্যা। আমার নবীর দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, নবী গো, 501 জন ফেরেশতা আসবে। বললেন 500 জন হলো সৈনিক, 1 জন হলো লিডার। ইয়া রাসূলুল্লাহ, তারা কি জন্য আসবে? আমার নবী বলতে লাগলেন, নূরানি জবান মুবারক দেখে 500 জন ফেরেশতার 2 হাতের ভিতরে বেহেশতের মেশকে আম্বরের আতর থাকবো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবী গো, 500 জন ফেরেশতার হাতে 2 হাতের ভিতরে মেশকে আম্বরের বেহেশতের একটা গ্রাম থাকবে। ইয়া রাসূলুল্লাহ, এটা হলো মিস্ক। নবী গো, 501 জনের যে নেতা থাকবে, লিডার থাকবে, ইয়া রাসূলুল্লাহ, তার হাতে কি থাকবো? আমার নবীজি নূরের জবান মোবারক দিয়ে বলতে লাগলেন, বেহেশতের একটা রায়হান ফুল থাকবে রে, ওই ফুলটা এইভাবে যখন ধরবে, ওই ফুলটা থেকে 500 জাতের পাপড়ি বাহির হতে আরম্ভ হইল।
আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবী গো, 500 জাতের আতর, 500 ফেরেশতার ভিতরে 2 জাতের আতর থাকবে। কেন ইয়া রাসূলুল্লাহ? আপনার জবান মোবারক থেকে শুনতে চাই। আমার নবী বলে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার নবীর জন্য তার অন্তরে প্রেম আছে রে, ভালোবাসা আছে রে, অনুসরণ আমি নবীর করব, আমি নবীর অনুকরণ করব, আমি নবীর দেখবে না, আমি নবীর জন্য পাগল পাড়া হয়ে যাবে। তুবা লিমান রাআনি ওয়া তুবা সাবআ মাররাতিন লিমান লাম ইয়ারানি ওয়া আমানা বি। চিল্লায় কি বলা যাবে? আল্লাহু আকবার। আমার নবী বলেন, ওই উম্মতের জন্য, ও সাহাবীরা রে, তোমরা তো আমার সামনে আছো রে, তোমাদের জন্য একবার মাত্র শুভ সংবাদ, আর তাদের জন্য বাদিকার উম্মতের জন্য 7 বার শুভ সংবাদ। কারণ হলো, আমার উম্মতে মুহাম্মদ যখন মুমিন হইব, 500 ফেরেশতা আমার আল্লাহ পাঠাইব, বেহেশত থেকে মিশকে আম্বরের আতরের ডান্ডা তার নাকের মধ্যে লাগাইতে আরম্ভ করব। আমার নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ডান হাতের ভিতরে 500 জন ফেরেশতার সরদারের হাতে একটা ফল থাকবে রে, আর বাম হাতে একটা সবুজ রঙের কাপড় থাকবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবী গো, 500 জাতের আতর তার নাকের ভিতরে গ্রাম দিতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ওই রাইহান ফুলটা দিয়ে কি করব? আবার নবী বলে, 500 জনের লিডার যে ফেরেশতা রে, বেহেশতের ফুল তার নাকের আগার ভিতরে ঢুকাইব। আগার ভিতরে যখন ঢুকাইব, বেহেশতের খুশবুর কারণে যার রূহটা মুখ দিয়া বাহির হয়ে যাবে, ওই ফেরেশতা বাম হাত দিয়া সবুজ রঙের ভিতরে তার রূহটা লইয়া লইব। সুবহানাল্লাহ। মৃত্যু কত দামি, কত দামি মৃত্যু মুমিনের। 500 জাতের গ্রাম শুঙ্গাইব। একজন ফেরেশতা একটা ফুল নিবে, আমার নবী কয়, একটা ডানার থেকে ওই যে ফুলটা, এটার থেকে 500 জাতের কালারের পাপড়ি হয়ে এইভাবে ছড়াইব। 500 জাতের রং ধারণ করবে। এটা মাইয়িত ছাড়া যে ইন্তেকাল করবে, সে ছাড়া আর কেউ দেখবে। কষ্ট নিতেছিনি? এখন হলো খবর, এই লোকটা যখন কবরে যাবে, তখন তার কি অবস্থাটা, মন কিরণকির কিভাবে আসবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবী কামলিওয়ালার কদম মুবারক প্রশ্ন করতেছে। কি করতেছে? কথা কয় না, বুঝছি হন বেজার লেগে আছে। কারণ ফাঁসার নিচে কি আছে? বোন কন্যা কি? কথা কয় না কি? বোন কি এমনি এমনি আই পড়ছে কেন? এটা লেগে চাল দিয়ে জ্বালা বানাইলে লাগছে না? কি দিয়া বানা জ্বালা? কি দিয়া বানা? ধান দিয়ে জ্বালা বানাইছে। দেখেন এমনি এমনি আইছে না। এই কথার পিছনে 4টা হাদিস আছে। মারহাবা বলা যাবে নি? ইন্না আলমাল বাতিনি সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এখন দেখেন, এই বনটা কিন্তু এখানে এমনি এমনি আই পড়ছে না, রেডিমেড আইছে না, কিন্তু চাল দিয়া বানাইছেন কি? জ্বালা। কন্যা কি? দান দিয়া। এই তো হুশ আছে কিনা একটু দেখতেছি আর কি। দেখেন, হুশ না থাকলে ওয়াজ করে কোনো লাভ নাই। আসেনি লাভ। এটারে ইয়া করছেন, ওই বন দিয়া আর না হলে শর্টমোট দিয়া ভিজায় রাখছেন। 2 দিন ভিজানোর পরে দানের ভিতর থেকে আমার আল্লাহ একটা গেরা বাইর করে দিয়েছে। কথা বানা করে একটা গেরা বাড়ি করে দিছে। গেরাটা যখন বাড়িয়ে গেছে গা, আবার এই যে জমিটা বন্টন ধরে, এই জমিনের মেঝে জ্বালা ফালাইলে জীবন হইতো না। এই জমিনটারে তো ফালিশ করা হয়েছে যাতে জ্বালাটা এমনি ফালাইলে করে গিটতে যাবে। কথা হয় না, এমন একটা উপযুক্ত করা হয়েছে। এই জন্য তো কইছিলাম, দোকানদারির সময় আছে, ব্যবসার সময় আছে, স্ত্রী সন্তান, স্বামী স্ত্রী, ফলাফান, বন্ধু বান্ধব সবাই সময় দিবার সময় আছে। আমার আল্লাহ এবং রাসূলের জন্য কথা হয় না নাই কেন? ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমার আল্লাহ সূরাতুশ শামসে 7টা কসম করে কয়, বান্দারে তোর মনের ভিতরে আবেগ দিছি, আবেগের ভিতরে 2টা খাসলত দিছি, একটা ভালো একটা খারাপ। কি?
আল্লাহ এমনি এমনি কইলেই আমরা বিশ্বাস করতাম। আল্লাহ কয় 1 টাকার চিনা 60টা কসমের পরে কইছি তোর মনের ভিতরে আবেগ দিছি ফালহামহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, মনের ভিতরে খাস তত আছে দুধ দিয়া এখন না কয়টা, একটা বালা এখন না, একটা বালা আর একটা খারাপ। 3 বেড়ার কথা দেব, 3 ফুলার কথা দেব কইছিলাম, ছোট ফুলা খেত বেঁচে গেলে কারণ আছে না নি কথা কোনা, 1 ফুলা 2 ফুলা রাখে আর 1 ফুলা কি করে বেঁচে, এই ফুলা বিয়া করছে ডাকা কোনা না বুয়াজ দি মন নাই কোনা না, ঢাকায় এক জমিদারের মেয়ে সুন্দর ফোলা বাদিকার দিকে বিয়ে দিয়েছে, বাড়িতে আনছে, বিড়ি কইতেছে আমি তো এসি ছাড়া থাকতে পারি না, এসি লাগবে, এই টিনের গোট্টর তো আমার জন্য প্রযোজ্য না। জামাই কইতেছে যে কোনো ভাবে ম্যানেজ করো, আব্বাই দিছি একখানি কয়খানি কথা কনা, কয়খানি বাদিকার কিছু বেলা দা ফুলাই না, এর লিগে কথা কইতেছি কথা কয় না বেডা তোরা না করছি না, আমি নিজে খাই না, কারণ আছে না কথা কয় না। ওর কিছু বেলাদা ফুলাই আছে, আবার জ্ঞানী ফুলাই কিন্তু খাচ্ছত বালা না, খালি বাপের ক্ষেত বেছে আসেনি, জ্ঞান খুব বালা, অন্যরে বুঝাইতে নিজের বুঝে না। এ ফোলা বিয়া করছে তো ডাকা, তখন যেভাবেই হোক স্বামীর মহব্বতে টিনের গুঁড়ো রয়েছে, কিন্তু লাস্টে কইতেছে স্বামী যাই করো না কেন, আল্লাহ যে একটা বুড়ু দিছে এটা তো আমি ডাকা থাকতে 3 দিন পরে পরে সমান করতাম, যে বেড়ায় মুসকামায় আমার মতো 3 দিন পরে পরে একটু নাম বুঝা গেল কথা হয়, তো বেরিয়ে কই আমি যখন বুড়ুটা ফ্লাগ করি একটু উড়াই 3 দিন পরে পরে একটু উঠতে যায়, তো এটার মধ্যে 300 করে লাগে 3 দিন পরে পরে, চিন্তা করছে 300 তুলে 30 1 মাসে কত টাকা লাগতে পারে, ঢাকা থেকে আনতে আমার যে মেকআপটা করেন লাগবে 3000, আবার যাইতে 3000, সেই চিন্তা করছে আব্বা তো একখানি দিছু 100 করে বেসুমার তোর সাজানো কথা কথা করে 100 200 বেচতে বেচতে যখন আধাখানি বেচে লইছে, ওই কোনার বাড়ির এক বন্ধুর কাছে বউয়ের দুঃখ কইতে গেছে, কেরো বাড়ির নাম ধরে কইলে আপনার একটা কোনা বাড়ি যাচ্ছেন তো হইতে পারে, বন্ধুর কাছে দুঃখ কইতে গেছে, বন্ধু কইতেছে এটা কোন ব্যাপার হইলো, ইরম 2 ফুট লাগান যে খেলে যাইতো না, নাউজুবিল্লাহ কইতেন না, ইরম বন্ধু আছে নিযুক্ত দেবেন না কথা কোনা করে। এখন কি দুঃখ কি বাড়তাছে না কমতাছে? আল্লাহ রস্তে কই যুবক তুমি গাঞ্জা খাইছো অপরাধ করছো, আল্লাহ কই আমি গাফুরুর রাহিম, তুমি আল্লাহর দরবারে তওবা করবা, তোমারে ওলি বানাইতে আমার আল্লাহর সময় লাগতো না কথা কোনা করে, তুমি আল্লাহর দরবারে সিলিন্ডার করো, আত্মসমর্পণ করো, তোমাকে আবার আমার আল্লাহ দিন উল্টাই দিব কথা কয় না। কিছুদিন পরে যখন টেনশন যায় না, তখন আরেক বন্ধু কই এই গাঞ্জা যদি টেনশন না যাইতে ফানি আছে না, এখন ফানি ধরাই দিছে, ফানি ধরাইয়া যাইও আদা কানি আসিন বাপে দিদি গেছেন, এক কানি তো বোরতলে বেচছে, দুঃখ তো গেছেন কোনা বাড়ি, আদা কানিও গেছে গা, এরপরে বউও গেছে গা, বাড়িও বেচে লাইছে। আল্লাহর কসম করে বলি, যদি কোনো নেশা করে আমার যুবক ভাই বাবা তরফাও দিলে কই তুই এলাকাতে অসম্মানী হইবি, কারণ হলো কি আমার আল্লাহ এটা হারাম করছে, কি করছে জোরে, তুই অসম্মানী হবি, নিজের ফ্যামিলিতে হবি, স্ত্রীর কাছে হবি, সন্তানের কাছে হবি, মা বাবার কাছে হবি, সমাজে হইবি, এরপরে দেশ ছাড় হইবি। তুই তো মনে করো সবাই তোরে সালাম দেয়, না না, মানুষ তোরে দেখতে পারে না কথা কোনা করে, মানুষ তোরে ভালো হয় না, দেখতে পারে না, আল্লাহর রস্তে নেশা ছেড়ে দেও, নাহলে মস্তিষ্কের সাথে মিশে দেবো গা, রক্তের সাথে মিশে দেবো গা, আর ছাড়তে পারবে না। মানুষ ইচ্ছা করলে যা ইচ্ছা তাই করতে পারে, মানুষ যদি ইচ্ছা করে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাব, ওই লোকটা জিদ করলে পৌঁছতে পারে। আপনি যতক্ষণ পর্যন্ত এইগুলা সাইরে দিয়া আল্লাহর দিকে যতক্ষণ পর্যন্ত চেষ্টা করতে থাকবেন, আমার আল্লাহর ওয়াহদিয়াতের সাগরের রশি দিয়ে আল্লাহর দরবারে আপনাকে টানতে থাকবো। আমার নবী কামলিওয়ালার কথা মনে করেন,
কেন? রুহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুয়ুতি আহলিল ইসলাম, আপনি যে ইসলাম গ্রহণ করেছেন আপনার ঘরের ভিতরে নবী কামলিওয়ালা আছে। আপনি নবীজির সামনে কেমনে খাইতেছেন? যদি মাইকের আওয়াজ যায় আল্লাহর রাস্তায় ভালো যাওয়া। দিন যদি আল্লাহ 1 বছরের ভিতরে ফিরাই না দেয়, আমার গালি দিও জগৎপুরের ফোলা কয়ে গেছেন, এর কথা ঠিক নাই, এর কথা ঠিক নাই। এইভাবে কইও 1 বছরের ভিতরে আমার আল্লাহ সম্মান ফিরাই দিব, ইজ্জত ফিরাই দিব, টাকাও ফিরাই দিব, তবে আত্মসমর্পণের মতো হইও, মানুষ দেখাইবার মতো আত্মসমর্পণ করো না। আল্লাহর রাস্তাগুলো ছেড়ে দিতে হবে, এছাড়া উপায় নাই। আল্লাহ যদি কারোর উপরে রহমত ছিনাইয়া নেয় তাহলে বিদ্যুৎ স্টার্ট। কথা কয় না? আল্লাহর রহমতটা মাথার উপর থেকে নিলেগা, রসুলের রহমতটা মাথার উপর থেকে নিলেগা, বিদ্যুৎ স্টার্ট। আমার মনের বিরুদ্ধে আমি চলতাম না, এটা কোন রকম কথা? আমি যদি কই আজ থেকে আমি খাইতাম না, কেউ খাওয়াইতে পারবো? সঙ্গগুণে লিখে কইছে, সঙ্গগুণে লোহা জলে বসে, লোহা কোনদিন পানির উপরে বসে। কবিরা বুঝে লোহা জীবনও মানে পানির উপরে থাকতো না, লিখে বসন একটা হয়ে দিছে আমরা লেগে। কথা কনা করে কষ্ট নিতেছে। গেরাটা যখন লম্বা হয়েছে জালাকে তো ফালাইতে আরম্ভ করছে। কথা কয় না? আমার আল্লাহ ওই জালাটারে কিছুদিনের ভিতরে আল্লাহর রহমতে আদাত লম্বা করে দিছে। কন্যা কয়া আদাত লম্বা করে দিবার পরে নিজের ভাই বেরাদর বন্ধু বান্ধব দিয়া আন্না হয় না পারলে পার্শ্ববর্তী কোন ভাই বেরাদর রে কিছু টাকা পয়সার বিনিময় দিয়া জালাটারে সংরক্ষণ কইরা ক্ষেতের ভিতরে সারি সারি ভাবে রুয়ার ব্যবস্থা হয়েছে। কথা কোনা হয়েছে না নি? আচ্ছা, কচুয়ার হিসেবে কয়ে গেছে এই কথাটা, এটা আমি আবার কইতেছি। আপনি রুইয়া দিচ্ছেন ধানের ছাড়া, কিন্তু সাথে কিছু গাছ গুছ হইতেছে না। কথা হয় না? এখন ভাই বেরাদর বন্ধু বান্ধব লিয়ে এগুলা বাচ্চা কুচ্চা খেতে লাইলে কইতেছেন। কিছুদিন পরে আবার গেছেন খেতটা দেখতেন, গিয়ে দেখতেছেন গুছাড়ি মুড়া না, কিতাও না। এখন ডাক্তারের কাছে গেছেন, সারওয়ালা ডাক্তার গেছেন। পরে সারওয়ালা ডাক্তারে কইতেছে এমনি এমনি এই সারগুলা দিলে খামইব। কিছুদিন পরে আবার গেছেন দেখতেন, গিয়ে দেখতেছেন ধান গাছের ভিতরে ফুফা দূরে লিতেছে। এখন আবার বিষ এনে দিছে। আমি কইছিলাম এমনি এমনি বন্ডা এখানে আইছে না অত তাড়াতাড়ি। কথা কয় না? কিছুদিন পরে আমার আল্লাহ দাম যখন দড়াই দিছে, আপনি কাটতে আনছেন 5 থেকে 10 কেজি জালার থেকে আমার আল্লাহ 20 মন দিয়ে দিছে। কথা কয় না? কাটতে আনছেন, আগে গরু টরু দিয়ে ছুটতেন, এখন মেশিন দিয়ে ছুইরা বন্ডা আলাদা করছেন, দানটা আলাদা করছেন। মা বোনেরা ডাক দিয়ে কইতেছে আপনার কাম কিন্তু শেষ না, ধান আলাদা করে বন আলাদা করে আরেকটা কাম রয়েছে, একটু ফাইল দিতে বলবেন। কথা হয় না? ফাইল দিয়া সুসাডারে আলাদা করতে হইব, দানডারে আলাদা করে দিন। আমরা ডেকছি লইয়া রেডি আছি, দানও না দিবেন। এবার দান সিদ্ধ দিব, সিদ্ধ দিবার পরে পরের দিন আপনি পূর্ব দিকে থাকাইয়া চিন্তা করতেছেন বৈশাখ মাসও আল্লাহ কি রৌদ্র দিব না বৃষ্টি দিব। কথা হয় না? পূর্ব দিকে থাকাইয়া বৈশাখ মাসও কইতেছেন আল্লাহ কি বৃষ্টি দিব না রোদ দিব, বৃষ্টি দিব রোদ দিব। একটু পরে দেখতেছেন আমার আল্লাহ রৌদ্রটা আপনার ঘরের আঙ্গিনায় উঠানের ভিতরে ফালাই দিছে, আপনি একটা মুস্কি হাসি দিয়েছেন। ধানটা শুকাইছেন, কাপড়ে দিলেই বুঝলাম শুকাই ব্যবহারে বাঙ্গায় ট্যাংনায় আনছেন। আনার পরে আমার মা বোনেরা আবার একটু লাড়াচাড়া দিছে। এবার 2 আটিয়া পাতিলের ভিতরে রাখছে চাল। কন্যা কি উদ্দেশ্য? কি খাইবেন ভাত। কন্যা উদ্দেশ্য কি? এখন আপনারা একটু ওয়াজ করেন, চাল দিয়ে ভাত হইব নি? না কই বলে চাল দিয়ে ভাত হইতো না, খিচুড়ি। কথা কয় না? খিচুড়ি, পোলাও, বিরিয়ানি, তেহারি, বুড়ি, ফিটা। হ্যাঁ, চিল্লে এখন নইবনি। আমার নবী কামলিওয়ালা কয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল পয়গম্বরের কোনো ওয়ারিস নাই। আমি নবী কামলিওয়ালা মদিনা মুনওয়ারায় ঘুমাই পড়ে আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা। আমার কিছু উম্মতের দল হইব
মারিফতের ইলম দ্বারা আমার আল্লাহর পরিচয় লাভ করবে। আমি নবী কামলিওয়ালা পর্যন্ত পৌঁছে যাবে। আমি নবী কামলিওয়ালার রিসালাত থেকে যাররা মুবারক জ্ঞান দিয়ে দিব। সে পরে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি নবী কামলিওয়ালার নবুয়তের যাররা জ্ঞান থেকে হয়ে যাবে। সাল থেকে আবাদ হয়ে যায়, পোলাও হয়ে যায়, তেহারি হয়ে যায়, বিরিয়ানি হয়ে যায়, গুড়ি হয়ে যায়। আমার নবী কামলিওয়ালা কয় আমার নবুয়তের জ্ঞান থেকে আমার পরিচয় যদি লাভ করে খাজা গরিবে নেওয়াজ হয়ে যায়, ইমাম বুখারী হয়ে যায়, ইমাম তিরমিজি হয়ে যায়, বাবা শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি হয়ে যায়, বাবা শাহপরান হয়ে যায়, নাসিরউদ্দিন সিফাতালা হয়ে যায়, শাহ সুলাইমান ফতেগাজি হয়ে যায়, আব্বা হুজুর জগৎপুরি হয়ে যায়। চিল্লায় কোনটা ঠিক কিনা? এখন আল্লাহর ওলি বাবা শাহজালাল একখান তাসবিহ হাতের ভিতরে নিছে আর নামাজের একখান বিছানা নিছে, মুসল্লা নিছে। পরে আমার নবী কামলিওয়ালা কয় তুই তো আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা। আমি নবী কামলিওয়ালার পরিচয় লাভ করলি মারিফতের ইলম দ্বারা, আমার আল্লাহর পরিচয় লাভ করলি। যা তোর সৈনিক লাগবে না, সাথী লাগবে না, টেন্টুম বস্ত্র টস্ত্র কিচ্ছু লাগতো না। একটা তাসবিহ সরালিয়া যা, বাহিরে একটা জ্ঞান আছে ইন্না লিল কুরআনা যাহরান, বাহিরের জ্ঞানটা লয়ে যা। আর একটা হলো ভিতরের জ্ঞান ইন্না আলমাল বাতিনি সিররাম মান সিররা আজআলহু ফি কলবি। ভিতরে জ্ঞান একটা দিয়ে দিলাম, বাহিরের একটা দিয়ে দিলাম। তাসবিহ সরা নামাজের বিস্তানে ইয়ামুন দেশ থেকে ফরদেশে সিলহটের জমিনে চইলা যা। আমি নবী কামলিওয়ালার রিসালাত প্রচার করব। এটা ওই সাল থেকে কি হয়? এবার সাল দিয়ে একটা দান বানাচ্ছেন দি কথা হয় জীবনে। আমার নবী কামলিওয়ালার রিসালাত হইল এরকম। আমার নবী রিসালাত শেষ হইবার না। সুবহানাল্লাহ কন্যা করে সাল দিয়ে জীবনে কোনদিন দান কথা পায় না। আমার নবী কামলিওয়ালা এমন, আর আমরা উম্মতরাও তেমন। বুঝতেছেন নিওয়া? আচ্ছা আচ্ছা বাবা শাহজালাল ইয়ামানি কয় এই গুরু গোবিন্দ 12টা দেখাইছে ইন্না লিল কুরআনা যাহরান। বিত্তেরটা যদি দেখায় তোর যে দে রাত ফুর ফাঁসা, মানে আগের বিল্ডিং গুলো কত আছে ফুর, মানে ওয়ার্ল্ডার এরকম বিল্ডিং দেখছেন না আপনারা? দে রাত তোর কিন্তু বাইঙ্গা ফাউডারে যাবো গা কোনটা জানি ওই বিত্তেরটা দিলে এলেন দুইটা লই আইছে ফাওয়ার দুইটা, একটা 12টা ইন্না লিল কুরআনা যাহরান, যাহর একটা তখন বুঝাইছে বললাম। আর বিত্তেরটা যদি দেই বাতনা আলী বাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান, এই ফাঁসারটা কিন্তু বাইঙ্গা করে ঘুরে হয়ে যাবে। গর গোবিন্দ তো হ্যাঁ কই বুঝলাম না বিত্তেরটা কোনটা। আবার কুস্তি মুস্তি হইলে না ঘুষাঘুষি হইলে বুঝলাম যে বিত্তেরটা কোনটা, এটা তোর বুঝে না। বাবা শাহজালাল কয় এই নাসিরউদ্দিন আজান দে। আপনারা এলাকার মসজিদে মনে আজানো না, আপনারা মসজিদে আজানো, এটা সালাতের আজান, ওয়াক্তের আজান, নামাজের আজান। এটা গাছের পাতাও লড়তো না কথা কনা করে, এটা হলো শরীয়তের আজান। আর বাবা শাহজালাল কইছে বিত্তেরটা বাতন আলী বাতনিহি বাতন আলী সাবআতি আবতান। এই নাসিরউদ্দিন বেলায়েতের একটা আজান দে। কানো ধরে যখন আল্লাহু আকবার 2বার কইছে, আর বাবা শাহজালাল কই ভিতরের পাওয়ারটা দেখাইছি গর গোবিন্দ। দেখাইলে দেখাও। গর গোবিন্দ চাই দেখতেছে বিল্ডিংটা ভাঙ্গি একবারে ঘুরা পাওয়ার কড়া লয়েছে কথা কয় না কড়া। এই জন্য আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কিছু আরেস কোরআন থেকে নবীর শান কমায়, আজ কিছু কোরআন ইন্নাল্লাহা আনজালাল কুরআনা আলা আশারাতি আবতান, কিছু উম্মত কোরআন থেকে আমার নবীর সম্মান বাড়ায়। কিছু উম্মত হাদিস কইরা নবী পাকের শান কমায়, আর কিছু উম্মত আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আর কিছু উম্মত নবীর শান বাড়ায়। কথা কয় না? কোরআন একটাই, হাদিস একটাই, নবী একজনই, আল্লাহ একজনই, কিন্তু বুঝ হলো 2 জাত। কথা কয় না? বুঝ কজা? কষ্ট নিতেছে। এমন একটা দিন আসিবে, এমন একটা দিন আসিবে, আমার তাকদীরে আপন জনা যতন করে রাখবে আমায় কবরে, আপন জনা যতন করে।
এমন একটা দিন আসিবে, এমন একটা দিন আসিবে আমার তাকদীরে, আপন জনা যতন করে রাখবে আমায় কবরে, আপন জনা যতন করে রাখবে। যাদের জন্য জীবনটারে কইরা গেলাম তারা সেদিন দেখলে আমায় পাবে বড়। যাদের জন্য জীবনটারে কইরা গেলাম তারা সেদিন দেখলে আমায় পাবে বড় ভয়। বলবে সবাই জলদি করে, বলবে সবাই জলদি করে, লাশটারে নাও বাহিরে, আপন জনা যতন করে রাখবে আমায় কবরে, আপন জনা যতন করে রাখবে আমায় কবরে। আমার রেখে যাওয়া ধন সম্পদ হবে বাগাবাগি, স্বার্থ লোভে কেউ আবার করবে মারামারি, ঠিক না? আমার রেখে যাওয়া ধন সম্পদ হবে বাগাবাগি, স্বার্থ লোভে কেউ আবার করবে মারামারি। ভুলে যাবে আমায় সবাই, বলে যাবে আমায় সবাই, রাখবে না রে অন্তরে, আপন জনা যতন করে রাখবে আমায় কবরে, আপন জনা যতন করে রাখবে আমায় কবরে। এমন একটা দিন আসিবে, এমন একটা দিন আসিবে আমার তাকদীরে, আপন জনা যতন করে রাখবে আমায় কবরে, আপন জনা যতন করে রাখবে আমায় কবরে। আমার বাবারা বন্ধুরা, আমার নবী কামলেওয়ালা ডাক দিতে আরম্ভ করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, তারা যখন কবরে লইয়া যাইব রে, মুনকির নকিরের বিশাল একটা সুরত আছে রে বাবা। ওই সুরতটা হাকিকতটা যদি বলতে হয় তাহলে 3 নম্বর মৃত্যুর ভিতরে যাইতে হইব। আমার নবী কামলেওয়ালা নূরের জবান মোবারক দিয়ে বলতে লাগলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, পৃথিবীর জমিনে আমার 3 নম্বর উম্মতের মৃত্যুটা তেমন, সে ঈমান আছে রে কিন্তু আমল নাই, আমার আল্লাহর হুকুম মানবে না, আমি আল্লাহর নিষেধটা মানবে না, আমি নবী কামলিওয়ালার হুকুম মানবে না, নিষেধটা মানবে না, কিন্তু ভিতরে ঈমান আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে পড়ে ঈমান আছে, আমি নবী কামলিওয়ালার উপরে বিশ্বাস আছে, আমি আমার আল্লাহর উপরে বিশ্বাস আছে, কিন্তু আমল করবে না, তার মৃত্যুর সময় 501 জন ফেরেশতা যাইব। আমার মুমিন উম্মতটার সময় 501 জন ফেরেশতা গেল রে। 500 জন ফেরেশতার হাতে ছিল মিশকের গ্রান, আর একজনের হাতে ছিল রাইহান ফল, বাম হাতে ছিল সবুজ রঙের একটা কাফর। ওই উম্মতটার সময় 501 জন ফেরেশতা যাইব, কিন্তু 500 জনের হাতে থাকবে এক একটা লাঠি থাকবে, দুজকের তৈরি এক একটা লাঠি থাকবে। 500 জনের 500টা হাতের ভিতরে 500টা লাঠি থাকবে। আমার উম্মতটার আমায়, আমার উম্মতটার চেহারার ভিতরে 500 ফেরেশতা একসাথে বাড়ি দিতে আরম্ভ করল। আমার নবী কই ওই উম্মতের জন্য আমার চিন্তা রে। আমার নবী কই যা রাইতু শাফাতাইহি ইয়াতাহাররাকু ফাআদনাইতু উযনি ইনদাহা فسمعته وهو يقول اللهم اغفر لأمتي। ওই গুনাহগার উম্মতের জন্য আমি নবী কামলিওয়ালা রওজা পাকে শুইয়া ঠোঁট মুবারক নড়াইয়া নড়াইয়া উম্মতি উম্মতি বলে কান্দি। আমার নবী কই আব্দুল্লাহ রে, আমি নবীর বিশ্বাস করব রে, কিন্তু তার অন্তরের ভিতরে আমি নবীর জন্য প্রেম থাকবে না, ভালোবাসা থাকবে না। বিশ্বাস আছে আমি নবী, বিশ্বাস আছে রিসালাতের উপরে, কিন্তু আমি নবীর জন্য ভালোবাসা নাই, আমি নবীর জন্য প্রেম নাই। এই জন্য 500 জন ফেরেশতা
500 জন ফেরেশতার হাতের ভিতরে দুজকের তৈরি 500টা লাঠি থাকবে, বেত থাকবে। তার চেহারার ভিতরে আঘাত করতে আরম্ভ করব, তার দেহের ভিতরে আঘাত করতে আরম্ভ করব। আব্দুল্লাহ ইবনে আব্বাস কয় নবী গো 500 জন যে ফেরেশতা তার একজন আছে সরদার, তার হাতে কি থাকবে? আপনার যে পাগল উম্মত পৃথিবীর জমিনে হবে, ওই সরদারের হাতে ছিল একটা ফুল, আর একটা হাতে ছিল সবুজ রঙের রুমাল। তার হাতে কি থাকবে ইয়া রাসূলুল্লাহ? আমার নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তার হাতে তার বুড়ি অনুযায়ী যতটুক লম্বা হবে অতটুক লম্বা দুজকের তৈরি বাম হাতের ভিতরে একটা গদা থাকবে, ডান হাতের ভিতরে একটা কিরিশ থাকবে, ছুরি থাকবে। ওই ছুরিটারে ও আব্দুল্লাহ ইবনে আব্বাস দুজকের তৈরি 3.5 হাত গদাটা দিয়া একসাথে তার দেহের ভিতরে আঘাত করতে আরম্ভ করব। আর তার ডান হাতে 500 জন একজন ফেরেশতার যে সরদারে, তার ডান হাতের ভিতরে একটা ছুরি বা কিরিশ থাকবে, ওইটার ভিতরে কাটা কাটা বলা কিছু লোহা থাকবে রে। আমার উম্মত যদিও আমার উপরে রিসালাতের উপরে ঈমান আনছে, আমি নবীরে ভালোবাসে নাই, আমার নবীর জন্য কোনো মহব্বত নাই, ভালোবাসা নাই, প্রেম নাই, তার দেহের ভিতরে যতগুলা রোগ আছে প্রত্যেকটা রোগে দিয়া যখন ছুরিটা ঢুকায় দিব, ঢুকবার সাথে সাথে ওই ছুরিটা উল্টা কাটা হয়ে যাইব, তার সমস্ত দেহের রোগগুলা টাস টাস করে ছিটতে আরম্ভ করব। একটাই কারণ অপরাধ ছিল, তার অন্তরের ভিতরে রিসালাতের মহব্বত ছিল, কিন্তু আমার আল্লাহর তাওহীদের মহব্বত ছিল। আমার আল্লাহ এবং নবী কামলিওয়ালার জন্য কোনো ভালোবাসা নাই, মহব্বত নাই। ঈমান ছিল বলতে আমি নবীর জন্য মহব্বত নাই, তার মৃত্যুটাই এমন হবে সমস্ত রোগগুলা তার দেহ থেকে চিরা ছিন্ন ভিন্ন হইয়া যাইব। তাহলে আমার নবীর জন্য মহব্বতটা হলো সর্বোচ্চ। এই জোরে কর না, আমার আল্লাহ কা। আমি এক মাহফিলে গেছিলাম খদিনা গেজুরুন্ডা, আমি যখন উঠছি বেটা নারে সালাত ভুলে গেছে, জিনিস কইতাছে। আমি যা কইলাম কুল হু আল্লাহু আহাদ, বেটা তো বুঝছে না আমি দিকে কইলাম মুসারতাম না, কারণ আমার নবীর জন্য আমার অন্তরে প্রেম আছে, ভালোবাসা আছে। এই কথাটা আগে কইতুব, পরেরটা পরে আমি কইলেছি। আমার আল্লাহ কি কয় জানেন নি? তাওহীদ পরে আমার আল্লাহ কয় আল্লাহর কুদরতে জবান মোবারক দিয়া কুল বড় কাফারলাম। কুল অর্থ হইল বন্ধু মুস্তাফা, আপনি আপনার জবান মোবারক দিয়া বলেন। কি বলবো? হুয়াল্লাহু আহাদ, তিনি এক অদ্বিতীয়। তাহলে রিসালাত আগে, তাওহীদ জোরে, আরে এটা ঈমান, এটা আওয়াজ করে কইতেব। রিসালাত আগে, তাওহীদ পরে। তাওহীদ হলো তালা, রিসালাত হলো। রিসালাত ছাড়া তাওহীদের তালা খুলে তাইন গেছে গা। কুল তুইয়া কইতো হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তুমি এক। তোরে কইছে কেডা? আল্লাহ কইছে আমার রাসূল। কথা কনা করে কে কইছে? জিগাই ইয়া রাসূলুল্লাহ আপনি কেমনে বুঝলেন? সমস্ত নবী না বুঝলো, আমি তো নবীদের নবী, আমার তো আল্লাহ আরশে আজিম বানাইয়া করে ফাঁসে বসাইয়া 27 বছর কথা কইছে। আমার আল্লাহ যে হুয়াল্লাহু আহাদ এক, চোখকে দেখাইছে। কিঞ্চুকে দেখাইছে, চোখকে দেখাইছে। আমার আল্লাহ এক হই। অন্য নবীদের সাক্ষী আর আমার নবীর সাক্ষীর মধ্যে পার্থক্য আছে না? অন্য নবীরা কইছে ওহির মাধ্যমে, বিশ্বাসের মাধ্যমে, ঈমানের মাধ্যমে। আমার নবী কয় সরাসরি দেখিয়া। এই জন্য আমার আল্লাহ কয় বন্ধুরে কুল রিসালাত আগে, আর হুয়াল্লাহু আহাদ হলো তালা, কুল দিয়া খুলবেন, মানে আপনি চাবি আমি তালা। আরে তাফসীর তুমি বুঝলা না, আর কিছু কইতাম না। আমরা তাহিয়াতুল বৈঠকে কই আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা
কা হলো একটা জমি, আরবি গ্রামার। জমিটা কোন জায়গায় ব্যবহার হয়? যিনি সম্মানিত, অতি সম্মানিত, একবারে সামনাসামনি বসা। সুবহানাল্লাহ। আরে আমি যেটা কইছি আবার উল্টাইতে পারতো না, কমি আলিয়া যে ওই কোন উল্টাইবার ক্ষমতা নাই, কিন্তু মানত না। আসসালামু আলাইকা, শুধু কাফ, কাফ না কাফ। এটা জমির ওই জায়গাতেই ব্যবহার হয় যিনি সম্মানিত, অতি সম্মানিত, একবারে ফেস টু ফেস, সামনাসামনি। আমরা আল্লাহ আদম আলাইহিস সালাম বানাইবার 2000 বছর আগে হয় আল্লাহর নবীরে ইয়াসিন। আরে আল্লাহ তেলাওয়াত করে আদম বানাইবার 2000 বছর আগে ইমাম তাবরানী মুজামাল কবীরে চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার আল্লাহ ডাক দিয়া বলে ইয়াসিন। একবার আমার হাতের দিকে তাকায় দেখেন, আল্লাহ কয় ইয়াসিন, বন্ধু মুস্তাফা আপনার গুণবাচক নাম। ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা, ইন্না মানে নিশ্চয়, কা মানে আপনি আমার দয়াল বন্ধুর সামনে বসা। সুবহানাল্লাহ। গ্রামার বুঝাইতে হইছে রসুলের কয় করে সামনাসামনি বসা। এর লেগে উম্মতের লেগে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা। সুবহানাল্লাহ। এটা আরবি গ্রামারে জমির ফেস টু ফেস, সামনাসামনি। আমার আল্লাহ কয় ওমা আরসালনা কা, এটা উন্নয়ন কি দেখো, ওমা আরসালনা কা ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআ কা রাব্বু কা আলাম নাশরাহ লা কা সাদরা কা ওয়া ওয়াদা'না কা। সুবহানাল্লাহ। আরে না বুঝবো সুবহানাল্লাহ কই দিব, কা মানে আমার দয়াল নবীজি। এরপরে কই ইন্না আ'তাইনা কা। আমার নবী কয় আমারে যখন আমার আল্লাহ কা দিয়া শুরু কাফটা ব্যবহার কইরা সম্মানিত করছে, আল্লাহ কাবা ঘরে একজন মুসলমান নাই, কাবা এরিয়ার ভিতরে, আল্লাহ তোমার সামনে রেখা নামাজে দাঁড়াইলাম। কেডা দাঁড়াইতেছে? কথা কয় না। আমার নবীজিরে সম্মানিত করছে ছোট কাফটা দিয়া, কয় ইন্না আ'তাইনা কা। নবীজিও কয় আল্লাহু আকবার। জিকির নবীজি কি তা কয়? কয় সুবহানা কা ওয়া বিহামদি কা। আল্লাহরে কয় সুবহানাল্লাহ কোন না, এত কোন নবীজি কইছিল, এখন আল্লাহ কইছিল নবীজিরে, এখন নবীজি নামাজে দাঁড়ায় কয় সুবহানা কা ওয়া বিহামদি কা ওয়া তাবারাকাসমু কা ওয়া তাআলা জাদ্দু কা ওয়া লা ইলাহা গায়রু কা। সুবহানাল্লাহ। দুইজনে ফেম আরম্ভ হইছে। পরে কই বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। চিল্লিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আমার নবীর শান আমার আল্লাহ বুলন্দ করেছেন। কন্না কেডা কেডা কেডা? আল্লাহ বুলন্দ করেছেন। কোরআনের তাফসীর তো দুই জাত আগেই কইলাম, ইন্নালিল কুরআনা যাহরান, যাহরান যারা প্রকাশ্য এরাই নবীজির শান কমায়, আর বাতন আলী বাতনিহি বাবা শাহজালাল সহ অনুসারী। সুবহানাল্লাহ কন্না। এরা নবীজির শান জোরে। আবার যে হাদিস লেন কইতেছি ঠেলা দমন যাইতো না, বাড়া কন্না খিদা বাড়া। নবীজি কইতেছে 500 ফেরেশতা একসাথে বের দিয়ে চেহারার ভিতরে আঘাত করব। কুন্ডিরে নবীর জন্য যাদের অন্তরে প্রেম নাই, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বা আমাদের থাকবে একটা গদা, এ যতটুক লম্বা অতটুক পরিমাণ 3.5 ডাইনা তো একটা কিরিস, এটা আবার ঢুকাইলে পরে প্রত্যেকটা রোগে দিয়া ঢুকে উল্টা খাড়া তীরের মতো হয়ে যাবো। যখন টান দিব সমস্ত রোগ টাস টাস করে সিরা বাইরিতে আরম্ভ করব। আমি মুনকির আর নকিরের চেহারার সুরত কইছি না, এখন কইতাম আসল সুরতটা। আমার নবী কামলে ওয়ালার দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো মুনকির নকিরের আসল সুরতটা কি?
আমার নবী কয় এই যে গাড়ের এই জায়গাটা থেকে এই কান পর্যন্ত 100 বছরের রাস্তা। এই জায়গাটা 100 বছর, সুবহানাল্লাহ কইতেন না? তাহলে ফেরেশতাটা ছোট না বড়? এই জায়গাটা যদি 100 বছর হয় আর এই জায়গাটা 100 বছর, গাড়ের মাঝখানটা গাঁটটা 100 বছর, ওইসে 300 বছর। কুদ্দুর বড় হইলা কথা কোন হইলা কুদ্দুর বড়? আমার নবী কয় তার আওয়াজটা হবে ঠাডার মতো, তার চোখের সাউনিটা হবে জিলকির মতো। মাঝে মাঝে বৃষ্টির সিজনে গড়গড় করে যখন ফাঁসে একটা ঠাডা ভরে জায়গা কেমন লাগে? আমার নবী কামলিওয়ালা কয় মুনকির নেকির আওয়াজ দিবে ঠাডার মতো, আর চোখের সাউনিটা হবে জিলকির মতো। যেমন চোখটা ঝুললে জায়গা, মানুষের সামনে যদি কেউ এভাবে বিদ্যুৎ চমকায় জিলকি মারে, এই তো আপনারা বুঝেন, তাহলে কি চোখ এমনি থাকায় থাকেন না, সাথে সাথে বন্ধ করে লাগে। আমার বাবারা বন্ধুরা একটু সামনের দিকে যাইতে আরম্ভ করলাম। নবী কামলিওয়ালা নূরের জবান মুবারক দ্বারা বলতে আরম্ভ করলেন, আমার উম্মতে মুহাম্মদী আমার জন্য প্রেম অন্তরে রাখবে না কেন? কারণ কি বুঝা যাও, পৃথিবীর জমিনে 3 জাতের মৃত্যু হয়ে পড়ে। আমি নবী কামলিওয়ালার প্রেমে অনুসরণে অনুকরণে গোলামিতে জীবন যদি উৎসর্গ করতে পারো নবী কামলিওয়ালার কদম মুবারকে, তোমার কোনো চিন্তা নাই, ভাবনা নাই। ওই রূহ নিবার জন্য আমি নবী কামলিওয়ালা তোমার ইন্তেকালের আগে আগে উপস্থিত হয়ে যাইব। আর একটা মৃত্যু হইল 2 নম্বর দামি রে, 2 নম্বরটা হলো আমি নবী কামলিওয়ালারে তুমি পাইবা না। কিন্তু আমি নবী কামলিওয়ালার অনুসরণ অনুকরণ বাধ্য থাকার কারণে আমি নবী কামলিওয়ালা সর্বসময় আল্লাহর দরবারে তোমার জন্য দোয়া করব, আর নূরের নজর তোমার উপরে রাখবো রে। 500 ফেরেশতা মেশকে আম্বরের ঘ্রাণ নিয়ে তোমার মৃত্যুর আগে আগে উপস্থিত হয়ে যাইব। একটা ফেরেশতা ডান হাতে রায়হান ফুল থাকবে, বাম হাতে সবুজ একটা কাপড় থাকবে। কারণ হলো তুমি নবী কামলিওয়ালার জন্য দিওয়ানা ছিলা, পাগল ছিলা, কিন্তু তোমার জীবনটা উৎসর্গ করতে পারো নাই গোলামিতে। এই জন্য তোমার জন্য দোয়া করলাম। আর যারা গোলামি করলো তার মৃত্যুতে হাজির হয়ে গেলাম। আমার নবী কামলিওয়ালা কয় যারা রিসালাতটা ভিতরে থাকবে, ঈমান থাকবে, নবী কামলিওয়ালার জন্য প্রেম থাকবে না, ভালোবাসা থাকবে না অন্তরের ভিতরে, তাদের মৃত্যুর পরে পরে যখন কবরের ভিতরে ঢুকে যাইব, মুনকির ও নকির আসবে, আওয়াজটা হবে বাবা পৃথিবীর জমিনের ঠাডার মতো, চোখের চামড়িটা হবে জিলকির মতো। ওই লোকটা দেখেই প্রকম্পিত হয়ে যাবে, বয়ে কাঁপতে আরম্ভ করব। 3টা প্রশ্ন আরম্ভ করবে, লা আদ্রি 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 বলে উত্তর দিতে আরম্ভ করব। আমার নবী কামলিওয়ালা কয় তার হাতে মুনকির ও নকিরের হাতে একটা গদা থাকবে। ওই খবরের ভিতরে এমন একটা আঘাত করবে, আঘাতের সাথে সাথে দুজকের আগুন দাউ দাউ করে জ্বলতে আরম্ভ হইব। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে নবী গো, নবী গো, অগদয়াল নবীজি, ওই যে মুমিনটা আপনার যে মুমিন উম্মতটা 2 নম্বরে মৃত্যু, 2 নম্বরে মৃত্যুর উম্মতটা যখন কবরের ভিতরে রাখা হইব, মুনকির ও নকির কিভাবে আসবে? আমার নবীজি বলতে আরম্ভ করবে, তার সুরতে আসবে না, সবুজ রঙের একটা পাগড়ি থাকবে রে, আর সুন্দর একটা সুপুরুষ, সুন্দর নূরানি চেহারার একজন মুমিন হিসেবে সুরত নিয়ে কবরে আইব। এই দুইটার মধ্যে পার্থক্য আছে নি? মুনকির নকির, মুমিন একটা সুরত, সবুজ পাগড়ি, সাদা জুব্বা, আয়া বলবে আসসালামু আলাইকুম। কি কইব? আসসালামু আলাইকুম। প্রশ্ন দিব, 2টা কইব, আমার নবীজিরে দেখাইব। আমার নবীজিরে দেখেই তো ইন্তেকালের সময় তো পাইছে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার জন্য দোয়া না করতেন, আপনি যদি নূরের দৃষ্টি না রাখতেন, আমি ঈমান হালতে ইন্তেকাল করতে পারতাম না। নবীজিরে কবরের ভিতরে দেখার লগ লগ আমার নবী পাকের কদম মুবারকে পড়ে যেত। তখন আমার আল্লাহ ডাক দিব, মুনকির নকির, বেহেশতের 70টা দরজা তার কবরের ভিতরে খুলে দেবে। এই কটা 70টা দরজা ওই মুমিনের কবরে খুলে দেও। আমার বন্ধু মুস্তাফার সাথে একটা মহব্বত লাগাইছিল, বন্ধু মুস্তাফার কবরের ভিতরে দেখতে দেরি, পা মুবারকে পড়তে দেরি নেই। কটা দরজা? 70টা দরজা দিয়া বেহেশতের হাওয়া লাগাও, এটা যেন গরম না হয়, ঠান্ডা না হয়, শীতাত নিয়ন্ত্রিত আরামদায়ক।
আমার এই উম্মতটা যেন কষ্ট না করে। এখন দুই মৃত্যুর ভিতরে পার্থক্য আছে না? একটার ঈমান আছে কিন্তু আমল নাই বলতে বলছিলাম, নবীর ইশক নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই। আল্লাহ স্বয়ং নবীর সাথে ইশক লাগাইছে, কথা কয় না কেন? সমস্ত নবী রাসূল পয়গম্বর উদ্দেশ্য পাঠাইবো আমার নবী কামলে আল্লাহরে, যেভাবে ওই কইছিলাম এখানে বন এমনি এমনি আইছে না। উদ্দেশ্য হইল সাল কন্যা কিতা, কথা হয় না? খাইবেন কি? ভাত খাইবেন কি? বাবা ওই ভাত কাহিনী করতে গিয়ে ইয়ে তো আয়োজনের পরে এখন এখানে বন বিছাইয়া সুন্দর করে বসা আছে। আমার নবী কামলিওয়ালা হলো উদ্দেশ্য, কিন্তু আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমার আল্লাহ কয় আসমান সাজাইছি, জমিন সাজাইছি, আলামিন সাজাইছি, আরশে আজিম সাজাইছি, কুরসি সাজাইছি, আমার কলম সাজাইছি, তারপরে যত কিছু আলামিনের ভিতরে আছে সর্ব কিছু উদ্দেশ্য হলো নবী কামলিওয়ালা। কবরে যাইবা উদ্দেশ্য নবী কামলিওয়ালা। কেমনে ফলে উত্তর দিছো? 2 নম্বর উত্তর দিছো। 3 নম্বর উত্তরটা নবী কামলিওয়ালারে তুমি চিনো নাই। উদ্দেশ্য নবী কামলিওয়ালা না চিনলে ঘটনা খারাপ, কথা হয় না? 2 উত্তর দিছো। আল্লাহর কসম বুখারী শরীফের ভিতরে আইছে প্রশ্ন 3টা, তারপরে আরেকটা হাদিস আইছে প্রশ্ন একটা। নবীরে না চিনলে সব শেষ। না কি শেষ? সব শেষ। এখন আপনি বলছেন আমার আয়োজন সব ঠিক আছে, এখন কবরে উদ্দেশ্য আমার নবীজি। আমার নবীজিরে না চিনলে মান রাব্বুকাও নাই, মান দীনুকাও নাই, দিন ইসলামও নাই, কথা হয় না করে? রিসালাত নাই, দিন ইসলাম নাই, কওল নাই, চাবি নাই, তালা নাই, কথা হয় না? আমার নবী নাই তো আল্লাহর পরিচয় নাই। আমার রাসূল ছাড়া আল্লাহর পরিচয় কেউ বাহির করতে পারবে? এই জন্য আমার আল্লাহ বলছেন কওল হুয়াল্লাহু আহাদ। কষ্ট হইতেছে না? শেষ করে দেবো আর কিছু সময়, সামান্য সময়। শীত, কনকনা শীত, এত কষ্ট করে আপনারা বসে রয়েছেন। 3 জাতের মৃত্যু, 3 জাতের মৃত্যুর ভিতরে একটা স্পেশাল আমরা গুনাহগার। সাংসারিক জীবনে সবকিছু চাইরা ইমাম বুখারীর মতো জীবন উৎসর্গ আমরা করতাম পারতাম না। আমরা 2 নাম্বারটা চাই, ইয়া রাসূলুল্লাহ আপনার নূরের নজর চাই, আপনার নূরের নজরে রুহানির সাহায্যে, রুহানি তাওয়াজ্জু, দিদারে মুবারকে আপনার দোয়ায় 500 জন ফেরেশতা মেশকে আম্বরের আতর দিয়ে ফাড়ে, আর একজনের হাতে রাইহান ফুল দিয়ে পাঠান। আপনি নবী পাকের নজর না থাকলে এই ব্যবস্থা হইতো না। ইয়া রাসূলুল্লাহ কবরের ভিতরে আসবেন, এর ভিতরে দয়া কইরা উম্মত গুনাহগারদেরকে একটু দিদার দিয়া ধন্য কইরেন। এরই চাওয়া আমার রাসূলের দরবারে, ঠিক কিনা কর না? এটাই চাওয়া। 3 মৃত্যুর উপরে 2 নাম্বার মৃত্যুটা আল্লাহর রাসূলের দরবারে চাই। কারণ একটু খেয়াল রাখবেন, রুহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুয়ুতি আহলুল ইসলাম, প্রত্যেকটা ঘরে নবী কামলিওয়ালার রূহ মুবারক হাজির আছে। এই জন্য সাবধান, আপনার আচরণে সাবধান, চলাফেরাতে সাবধান, কথাবার্তাতে সাবধান। আল্লাহও আছে, রাসূলও আছে, এই জন্য সাবধান। আসুন নবী কামলিওয়ালার কদম মুবারকে একটু সালাম জানাবো। আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার দয়াল বিমায়ার নবী আসিলেন দোরা, আসুন সবাই তাজিম জানাই নবী যে আল্লাহ 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 আল্লাহ
থাকবে না মরণ যন্ত্রণা, ইহাই মোদের কামনা। ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলা সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। চাইতে যদি পারতাম মদিনা, বলিতাম মনের বেদনা, ছুমিতাম আপনার রোজা, শীতল হইত কলিজা। ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলা বেজে রূপে দুরূদ ও সালাম বরকত নূরে। সবাই আল্লাহ আল্লাহ একসাথে জবান খুলে আল্লাহ 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 Allah 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 একসাথে জবান খোলে আল্লাহ 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 কারণের জন্য কম্পিউটার লম্বা করে দিই। Allah 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 Din 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 farala din 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 farala darlo jamban baathir banda darlo jamban baate ki jeevan diya chaudayal habe ek din maati Allah 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 Din 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 farala din 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 farala darlo jamban baathir banda darlo jamban bhaati ki jeevan diya chaudayal habe ek din maati banda habe ek din maati Allah 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 কত জানা কত বাবে করছে তলবাহানা বন্ধ করছে তলবাহানা আল্লাহ কত জানা কত বাবে করছে তলবাহানা রে বন্ধ করছে তলবাহানা পাওয়া পুণ্য যাচাই করে পাওয়া পুণ্য
বাছাই করে বিচার হবে 16 আনার বন্ধু বিচার হবে 16 আনা আল্লাহ 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 বাহিরে না সাজিয়ে ভিতর কর পরে পাঠির বন্ধ ভিতর কর পরে পাঠে কি জীবন দিয়াছ দয়াল হবে একদিন মাঠে আল্লাহ 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 দিন 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 ফজল দিন 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 ফজল দরল জম্বন বাটির বন্ধ দরল জম্বন বাটে আল্লাহ 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 প্রেম নিয়া আল্লাহ 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 মানুষ নামে মানুষ বলবে আছে যে ভিতর বন্ধ আছে যে ভিতর আল্লাহ শরত মোহে করে তারা কত পাপাচার বন্ধ কত পাপাচার আল্লাহ দয়া কর ও দয়াময় দয়া কর ও দয়াময় বানায়া দাও খাঁটি দয়া বানায়া দাও খাঁটি আল্লাহ দিন 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 ফরালো দিন 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 ফরালো দরল যৌবন বাটি বন্ধ দরল যৌবন বাটি কি দি বন্দিয়াছ দয়াল হবে একদিন মাঠে আল্লাহ জগৎ পরি কয় অবলম্বন করিস না অত্যাচার বন্ধ করিস না অত্যাচার নিজের বোঝা বইতে হবে নিবে না কেউ বাবার বন্ধ নিজের বোঝা বইতে হবে নিবে না কেউ বাবার আল্লাহ 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 দিন 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 ফরালো হবে একদিন মাঠের বন্ধ হবে একদিন মাঠে আল্লাহ আল্লাহ প্রেম নিয়া আল্লাহ আল্লাহ আমি পাপী অপরাধী আদম আমি পাপী আমি নিও নায়ার পরে খাওয়া তোমার নামের দয়ার গণে কর আমায় খাওয়া জবান খোলেন আল্লাহ আদম আমি পাপী আমি নিও নায়ার পরে খাওয়া তোমার নামের দয়ার গণে কর আমায় খাওয়া আদর রাতে নিদন কাল আদর রাতে নিদন কাল তুমি আলোর জ্যোতি আল্লাহ তুমি আলোর জ্যোতি রহম কর অগয়াল্লাহ এই আদমদের প্রতি রহম কর অগয়াল্লাহ এই আদমদের প্রতি আল্লাহ জীবন যৌবন সবই গেল পাপের বোঝা লইয়া দয়াল পাপের বোঝা লইয়া কেমন করে দিব পারি কেমন করে দিব
পারি শেষ বিচারে জইয়া দয়াল শেষ বিচারে জইয়া আল্লাহ আল্লাহ কেমন করে দিব পারি কেমন করে দিব পারি শেষ বিচারে জইয়া আল্লাহ শেষ বিচারে জইয়া তুমি আল্লাহ ও গো আল্লাহ তুমি আল্লাহ ও গো আল্লাহ চির অধিপতির দয়াল চির অধিপতি রহম কর ও গো আল্লাহ এই আদমদের প্রতি রহম কর ও গো আল্লাহ এই আদমদের প্রতি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الصلاة والسلام عليك يا حبيب الله আল্লাহ গভীর রজনী পর্যন্ত তোমার বান্দারা একমাত্র তোমার সন্তুষ্টিতে নবী কামলিওয়ালার সন্তুষ্টিতে নিজের আব্বা আম্মা আত্মীয় স্বজনের মাগফিরাতের কামনায় কনকনা শীতের ভিতরে বসে আছে আল্লাহ ওগো রব্বুল আলামিন কোরআন পাক থেকে তেলাওয়াত হলো তাফসীর হলো বর্ণনা হলো নবী পাকের হাদিস মুবারক থেকে তেলাওয়াত হলো বর্ণনা হলো তুমি আল্লাহ নামের জিকির করা হলো তোমার বন্ধু মুস্তাফার নূরের কদমে দুরূদ ও সালাম পড়া হলো যা ভুল বিয়াদবি হয়েছে তুমি নিজ গুণে মাফ করে তোমার সেই দরবারে কবুল করে নাও আল্লাহ আমরা উম্মতে মুহাম্মদের পক্ষ হতে লক্ষ কোটি সালাম সহ আমার নবী কামলিওয়ালার সোনার মদিনায় হাদিয়া করলাম আমার নবী কামলিওয়ালার দিদার মুবারক রুহানি সাহায্য রুহানি তাওয়াজ্জ নেক নজর দোয়া নসিব করায়া দাও আল্লাহ এই চেয়ারম্যান বাড়ির পাশে আল্লাহ আশেপাশে কবরস্থান আছে সেখানে এই মাঠে বসলাম আমাদের পক্ষ থেকে আহলে বাইত গণের খেদমতে সালাম সহ পৌঁছে দাও এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল পয়গম্বর পাঠালাম সমস্ত নবী রাসূল পয়গম্বরের কদমে আমরা সালাম সহ পৌঁছে দাও সাহাবায়ে কেরাম তাবিঈন তাবে তাবিঈন শুহাদা সালিহিন শহীদিন গণের খেদমতে আমরা সালাম সহ পৌঁছে দাও আল্লাহ চার মাযহাবের ইমামগণের খেদমতে কদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া চার তরিকার ইমামগণের খেদমতে আমরা সালাম সহ পৌঁছে দাও আল্লাহ আগো রব্বুল আলামিন চার তরিকার যত পীর মাশায়েখ বুজুর্গান দ্বীন আছেন তাদের খেদমতে আমরা সালাম সহ পৌঁছে দাও আল্লাহ সিলেটের বাদশা হযরত শাহজালাল মুজাররদি ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি সহ হযরত শাফরান রাহমাতুল্লাহি আলাইহি সহ সৈয়দ নসিরউদ্দিন সিফাসালা রাহমাতুল্লাহি আলাইহি সহ হযরত শাহ সুলাইমান ফতেগাজী বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি সহ 360 আউলিয়ার কদমে আমরা সালাম সহ পৌঁছে দাও আগো আল্লাহ বাদি খেরার জমিনে তোমার বন্ধু বানু রাহমাতুল্লাহি আলাইহি সহ বামর জমিনে মনে করলি আল্লাহ কোন আছে আল্লাহ শাহ আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি সহ রব্বুল আলামিন যারা মাহফিল সাজিয়ে দিল যাদের উদ্যোগে মাহফিল আল্লাহ তোমার সন্তুষ্টিতে সাজিয়ে গেল জান্নাতের বাগান বিশেষ করে তাদের আব্বা আম্মার কবরে আমরা সালাম সহ সবটুকু পৌঁছে দাও আবু রব্বুল আলামিন চেয়ারম্যান বাড়ির ভিতরে আব্বার মুরিদানগণ আছেন অনেকে ইন্তেকাল করেছেন আল্লাহ
কবরে কি হালতে জানা নাই। ওগো আল্লাহ তোমার রহমান রহিম নামের গুণে নবী কামলিওয়ালার উসিলায় তাদের কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আমাদের অনেকেরই আব্বা নাই আম্মা নাই, অনেকেরই আব্বা আম্মা কবরে আছে। এই সওয়াবটুকু হাজার লক্ষ কোটি গুণ বাড়াইয়া দিয়া আমরার সালাম সহ আব্বা আম্মার কবরে পৌঁছায়া দাও। ওগো আল্লাহ আমরার আব্বা আম্মার কবরটারে তোমার দয়ায় তোমার মায়ায় নবী কামলিওয়ালার উসিলায় জান্নাতের বাগান বানাইয়া দাও। গুনার পূজাগুলি মাথায় লইয়া তোমার সেই দরবারে হাত বাড়াইছি। নবী কামলিওয়ালার উসিলায় গফুরুর রহিম নামের গুণে জীবনের গুনাহগুলি মাফ করে দাও। ওগো আল্লাহ বাকি জীবনটুকু তোমার সাহায্য দিয়া তোমার রহমত দিয়া বরকত দিয়া নিয়ামত দিয়া নবী কামলিওয়ালার নূরের নজর দিয়া ঈমান আমলের সাথে আমরারে বাঁচায়া রাখো। ওগো আল্লাহ আমরার বিপদ আপদ বালা মুসিবত রোগ শোক বিমার আজারগুলি দূর করে দাও। ওগো রব্বুল আলামিন মনের অনেক বাসনাগুলি আশাগুলি আকাঙ্ক্ষাগুলি তোমার সেই দরবারে কবুল করে নাও। তোমার রহমতের নজর দিয়া সর্বসময় তোমার পথে নবী পাকের পথে আউলিয়া উলিয়াদের পথে আমরারে কবুল কইরা লও। ওগো রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইলাম আমাদের বাড়ি ঘরের উপরে সম্পদের উপরে ছেলে সন্তানের উপরে স্ত্রীর উপরে আব্বা আম্মার উপরে তোমার রহমত বরকত নিয়ামত দ্বারা বর্ষিত করে রেখো। ওগো আল্লাহ যারা বিদেশে আছে সহি সালামতে নিরাপদে সুরুজি দানে রাখো। যারা বিদেশ যাইতে চায় তোমার ব্যবস্থাপনায় তোমার সাহায্য দিয়া সঠিকভাবে যাইবার ব্যবস্থা করায় আল্লাহ। ওগো রব্বুল আলামিন আজকের সভাপতি সহ অনেকেই বিদেশ যাওয়ার জন্য দোয়া চেয়েছে ছেলে সন্তানের জন্য। তোমার সাহায্য দিয়া তোমার তৌফিক দানে সহি সালামতে ব্যবস্থা করে দিও আল্লাহ। ওগো রব্বুল আলামিন আজকের মাহফিল কানা তুমি আল্লাহ পাকের সন্তুষ্টিতে নবী কামলিওয়ালার সন্তুষ্টিতে আউলিয়া উলিয়াগণের সন্তুষ্টিতে আমাদের আব্বা আম্মার সকল মুর্দে গানের সন্তুষ্টিতে কবুল কইরা লও। ও রব্বুল আলামিন তোমার রহমান তোমার রহিম নামের গুণে তারা যে ব্যবস্থাপনা করলো এই বছরের ব্যবস্থাপনা কবুল করে নাও। আগামী বছর প্যান্ডেলের জন্য মাইকের জন্য পোস্টারের জন্য অনেকে টাকা লেখাইলো আল্লাহ। যারা নিয়ত অনুযায়ী লেখাইলো তোমার সেই দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। ওগো আল্লাহ তোমার গফুরুর রহিম নামের গুণে আমার নবী কামলিওয়ালার উসিলায় আউলিয়া উলিয়াগণের উসিলায় আব্বা হুজুর জগৎপুরের উসিলায় তোমার সেই দরবারে কবুল করে নাও। মরণকালে ঈমানের সাথে আমাদের জবান দিয়া জারি করাই দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।